মেয়োনিজ ছাড়া কি কোনো ভাজাপোড়া জমতে পারে? আমার তো মনে হয় না। আমার তো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই যেকোনো পকোড়া খেতে অবশ্যই মেয়োটা লাগে। আর মেয়ো হলে একদম পুরো ভাজাপোড়াটা জমে ক্ষীর হয়ে যায়। আসসালামু আলাইকুম। ভাল লাগেনিজ ডেইলি ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগতম। আজকে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ১ম এ দেখতে পাচ্ছেন আমি এখানে ৩ টা ডিম খুব সুন্দর করে বয়েলড করে নিয়েছি। এবারে ঠান্ডা পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি সুন্দর করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আমি মেয়োনিজটা সিদ্ধ ডিমে বানাবো। কারণ আমার কাছে সিদ্ধ ডিমে মেয়োনিজটা বানালে খুব বেশি মজা লাগে আর খেতে খুবই ভালো লাগে। আর যেটা কাঁচা ডিমে হয় সেটা খেতে আমার যেন একটু কেমন লাগে। অনেকেরই কোনো প্রবলেম হয় না। বাট আমার কাঁচা ডিমেরটা খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা ছিলিয়ে নিচ্ছি। আজকে আমার সাথে আয়াত একটা ডিম বলছে, "আম্মু আমি ছিলে দিব তোমাকে।" তো মেয়েটা একটু কাজ করে দিচ্ছিল। তো এই তো আমাদের ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ডিম দুটো নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে আমি এটাকে একটু কেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে আস্ত ডিমটাও দিয়ে দিতে পারেন। বাট আমি একটু কেটে দিচ্ছি যাতে আমার সময়টা কম লাগে। আমার যেন ব্লেন্ডারটা খুব ভালো করে ব্লেন্ড হতে পারে। আমি একটা ডিম একদম চারকোনা করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমার ডিমটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। তো এবার আমি কিছু স্পাইস এড করব এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ কোয়া রসুন। আমি এইটাও একটু ফালা করে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি ১ চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিতে হবে গুঁড়ো দুধ। আমি এখানে উঁচু করে ৩ টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়েছি। আর গুঁড়ো দুধটা দিলে মেয়টা খেতে যে কি মজা লাগে সেটা আর কি বা বলবো আপনাদের। একদিন বানিয়ে দেখবেন। আর অবশ্যই এখানে ভিনেগার দিতে হবে। আমি এখানে ভিনেগার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি ২ চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে ২ চামচের মতো সয়াবিন তেল। এবার সুন্দর করে আমি এইগুলোকে একটু ব্লেন্ডার করব। তার আগে আমি এখানে ১ চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে আমার ব্লেন্ডার করতে হবে। তো ব্লেন্ডার যখন দেখবেন আপনার হাফ করা হয়ে গিয়েছে এর মধ্যে আরেকটা জিনিস এড করা হয়নি যেটা ছাড়া মেয়োনিজটা আসলে মজাই লাগে না, তাই না? এর মধ্যে আমার চিনি দেওয়া হয়নি। আমি এখানে ৩ চামচ পরিমাণে চিনি দিচ্ছি। কারণ আমার কাছে মেয়োনিজটা একটু মিষ্টি খেতে বেশি মজা লাগে। আর আপনারা যদি একটু মিষ্টিটা কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার মেয়োনিজটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে, তাই না? এটা যখন আপনি সার্ভিং বোলে যখন ঢালবেন তখন দেখবেন এটা আরো বেশি থিক হয়ে যাবে। তো আমি একটা ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সুন্দর করে মেয়োটা তুলে নিচ্ছি। আমি এখানে হাফ মেয়োনিজটা তুলে নিচ্ছি। আর হাফ মেয়োনিজটা দিয়েও আপনাদের আরেকটা মেয়োনিজ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একদম হাফ মেয়োনিজটা তুলানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? আমি এটা একটু ফ্রিজে রেখে দেব। এটা ফ্রিজে রাখলে আরো বেশি থিক হয়ে যাবে। এই ৫ মিনিট রাখলে দিস এনাফ। তো আমার যে বাকি মেয়োনিজটা ছিল এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিলি সস। আমি এখানে ১ চামচ পরিমাণে দিয়েছি রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে টমেটো সস। এই সস ২ টা যখন মিশাবেন তখন কিন্তু আপনার এই মেয়োনিজটা খেতে অন্যরকম একটা মজা লাগবে। পুরোই মাখন। আর এইভাবে যদি আপনারা মেয়োনিজটা করেন তাহলে কিন্তু এই মেয়োনিজটা আপনারা বার্গার দিয়েও খেতে পারবেন। খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ it looks is just very good right? খুব সুন্দর লাগছে দেখতে নিশ্চয়ই। তো চলেন চটজলদি এটাকে খুব তাড়াতাড়ি এটাকে আমরা সার্ভ করে ফেলি। দেখতে যতটা মজা হইছে ট্রাস্ট মি খাইতে কিন্তু অনেক বেশি মজা হইছে। তো দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা একদম পারফেক্ট আছে। তো এবারে আমি এইটাকেও সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আর এত সহজে এত অল্প ২-১ টা উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে আপনারাও মেয়োটা বানিয়ে নিতে পারেন। আর আমার বাসায় মেয়োনিজটা প্রায় ১ দিন ২ দিন পরে বানাতে হয়। কারণ আমার বাচ্চাদের যখন আমি টিফিন দেই, টিফিনের সাথে কিন্তু এই মেয়োনিজটা তাদেরকে দিতেই হয়। তো বুঝতে পারছেন যে আমার বাসায় এর চাহিদাটা ঠিক কতটুকু আছে। তো বাজার থেকে কিনে খাওয়ার থেকে যদি বাসায় এরকম হেলথি একটা জিনিস বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নিবে। যেকোনো খাবারই দেন না কেন। তো দেখতেই পাচ্ছেন আমার ২ টাই একদম পারফেক্ট হয়ে গেছে। আমি সার্ভ করে দিচ্ছি। আর আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। উপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো হইছে। ২ টা মেয়োনিজই কিন্তু দেখতে একদম লোভনীয় মনে হচ্ছে, তাই না?
আমি তো বাসায় প্রায় সময় বানিয়ে থাকি। আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মেয়োনেজটা এত সুন্দর হতে পারে। তো এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে, বলতে কিন্তু আমার মেয়োনিজগুলো একদম পুরো সেট হয়ে গেছে। ইস রেডি টু সার্ভ। ওকে, এবার জাস্ট খাওয়ার অপেক্ষা। কিন্তু বলেন তো মেয়োনিজটা কি আর এমনি, এমনি খাওয়া যায়? মেয়োনিজটা তো এমনি, এমনি খাওয়া যায় না। এমনি, এমনি বাচ্চারা খায়, তাই না? তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। আজকে আয়াত আরিশার বাবা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল বাসায়। আর তাই আমি ভাবলাম ছোট্ট এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর ঠিক সেই জন্যই আজকে এই ছোট্ট একটা মেয়োনিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো গরম, গরম একদম ধোয়া ওঠা ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে ২ ধরনের মেয়োনিজ হলে তো কোনো কথাই নাই ভাই। এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ। এরকম একটা অবস্থা। আপনারা বাসায় যদি এরকম মেয়োনিজ বানান বার্গারের সাথে খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। তো আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। এবার আমি একটু সাদা মেয়োনিজটা নিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খাইতে। আর দেখতেই পাচ্ছেন কতটা থিক হয়ে গিয়েছে। বলেছিলাম যে এটা যদি একটু ফ্রিজে রাখা যায় এটা কিন্তু একদম ঠিক হয়ে যায়। এবার নিচ্ছি আমি এইটা। অসাধারণ! মানে জাস্ট ওয়াও হয়েছে। আর এটা একটু সস দিয়াতে একটু ঝাল, ঝাল হয়েছে। খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আর খুব মিষ্টি, মিষ্টি লাগছিল। খেতে খুবই ভালো লাগছিল। তো আপনারাও বাসায় বানাবেন। এরকম ছোট, ছোট রেসিপি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগলে ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।